আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী। রাতে খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি নেতারা। অশুভ এনজিওকে বিসর্জন দিয়ে জীবনকে সুন্দর করার আহ্বান মির্জা ফখরুলের। শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি ১ সপ্তাহ কমতে পারে। ৬ অঞ্চলে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। সিলেটে ভারী বৃষ্টিতে ডুবল ঈদ আনন্দ। লালমনিরহাটের সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু। ভারতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালবাহী ট্রেনের ধাক্কা, নিহত ৫, আহত ৩০। যুদ্ধের মধ্যে গাজায় ৬ লাখেরও বেশি শিশু শিক্ষা থেকে বঞ্চিত, জাতিসংঘ। পেট্রোডলার বাতিল সৌদির, ভয়াবহ সংকটে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পশ্চিমবঙ্গে ঈদ উদযাপন, রেড রোডে বড় জামাত অনুষ্ঠিত। এবং তানজিম মুস্তাফিজের নেপাল ভীতি কাটিয়ে সুপার 8-এ বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া প্রধানমন্ত্রী তার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। গণভবনে অতিথিদের সেমাই, মিষ্টি, মৌসুমী ফল দিয়ে আপ্যায়ন করা হয়। সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তারা। ঈদের কর্মসূচি জানাতে গিয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল রবিবার এসব তথ্য জানান। তিনি বলেন, বেলা 11:30টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে দলের নেতাকর্মীরা শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতিহা পাঠ করবেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে তারা অংশ নেবেন। রাত 8:30টায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে জীবনের অশুভ এনজিওকে বিসর্জন দিয়ে ও জীবনকে সুন্দর করার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল সোমবার সকালে তার নিজ জেলা ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে কালীবাড়ির নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে কথা বলেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন সহ জেলা উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করা হতে পারে। এ ছুটি 1 সপ্তাহ কমতে পারে। পবিত্র ঈদুল আজহার ছুটির পরের সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে। শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ঈদুল আজহা গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে 13 জুন, যা চলার কথা 2 জুলাই পর্যন্ত। এখন ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, পাঠদানের কর্মদিবস সারা বছর ব্যাপী কমেছে। এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে, তাই গ্রীষ্মের ছুটির 1 সপ্তাহ কমতে পারে। দেশের 6টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সোমবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সিলেটে ঈদের দিন ভোর থেকে 4.5 ঘন্টার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে মহানগর সহ জেলার বিভিন্ন উপজেলার ঈদগাহ ও সড়ক। পাহাড়ি ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 6 লাখ মানুষ। এতে অনেকটাই মাটি হয়েছে ঈদুল আজহার আনন্দ। বৃষ্টির পানিতে ঈদগাহ ও মসজিদ ভেসে যাওয়ায় অনেকে ঈদের নামাজ আদায় করতে পারেননি। পশু কোরবানি করা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সোমবার দেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। এদিন সিলেটে ভোর 4টা থেকে শুরু হয় বর্ষণ, টানা চলে সকাল 8:30 পর্যন্ত। লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় ঢাকা বুড়িমারী মহাসড়কে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাত 10টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগরাবকুড়া এলাকার আসগর আলী পেশকারের ছেলে, ডিস ব্যবসায়ী বাবু মিয়া ও তার স্ত্রী রোকসানা বেগম। তাদের 2টি শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে। ভারতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে 5 জনের মৃত্যু ও 30 জন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জানা গেছে সোমবার শিয়ালদাহার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর পেছন দিকের 2টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের কারণে স্কুল বন্ধ রাখতে বাধ্য হওয়ায় গাজা উপত্যকায় প্রায় 6,25,000 শিশু শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। জাতিসংঘের একটি সংস্থা এই খবর জানিয়েছে। ফিলিস্তিনি উদ্বাস্তুদের হয়ে কাজ করা জাতিসংঘের ত্রাণ সংস্থা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি বিবৃতিতে বলেছে যে সংস্থার সদস্যরা ফিলিস্তিনি শিশুদের শিক্ষার জগতে ফিরিয়ে আনতে সহায়তা করছে। তবে এই পদক্ষেপ যথেষ্ট নয়। যুদ্ধ গাজার শিশুদের শৈশব কেড়ে নিয়েছে এবং বেঁচে থাকা শিশুরা গভীর ট্রমায় ভুগছে, কারণ তাদের স্কুলগুলি ধ্বংস হয়ে গেছে এবং তারা শিক্ষা বা খেলা ছাড়াই পুরো শিক্ষাবর্ষ হারাতে বসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ 5 দশকের চুক্তি বাতিল করে দিয়েছে সৌদি আরব। সম্প্রতি ওই চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। সৌদি সরকার আর তার নবায়ন করেনি। দীর্ঘ 50 বছর ধরে আমেরিকার সাথে পেট্রো-ডলারের চুক্তিতে আবদ্ধ ছিল সৌদি আরব। এই চুক্তি দুই দেশের অর্থনীতি এবং সামরিক শক্তিকে অনেকাংশে নিয়ন্ত্রণ করত। 1974 সালের 8 জুন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে পেট্রো-ডলার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। গত 9 জুন তার মেয়াদ ফুরিয়েছে। সেই চুক্তি নতুন করে চালু করতে আগ্রহী নয় সৌদি। সোমবার গোটা ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এদিন সকাল থেকে কলকাতার নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, সার্কাস ময়দান সহ বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। সকাল 8:30টার দিকে কলকাতার রেড রোডে শুরু হয় ঈদের সবচেয়ে বড় নামাজটি। হাজার হাজার মুসল্লি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও এই দিনটি উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। জিতলেই সুপার 8, এই সমীকরণ মাথায় রেখে আর্নস ভেল গ্রাউন্ডে নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ 19.3 ওভারে মাত্র 106 রানে অল আউট হওয়ার পর ভয় জেগে বসাই স্বাভাবিক। গ্রোস আইলেটে অপর ম্যাচে নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং বাংলাদেশের বিপক্ষে নেপাল যদি জিতে যায়, তখন পড়তে হবে নেট রান রেটের হিসাবে। কিন্তু শেষ পর্যন্ত নেদারল্যান্ডস শ্রীলঙ্কা ম্যাচে তাকিয়ে থাকতে হয়নি বাংলাদেশকে। বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে নিজেদের ভাগ্য নিজেরাই গড়েছে বাংলাদেশ। নেপালকে 21 রানে হারিয়ে ডি গ্রুপের রানার্স আপ দল হিসেবে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠেছে বাংলাদেশ। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।